আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে। আমাদের ক্রিকেট দলের জাতীয় অধিনায়ক ছিলেন এবং ভালো টেস্ট খেলতেন, ওয়ানডে খেলতেন, টি-20তেও খুব ভালো খেলতেন এবং উনি খুব ভালো জনপ্রিয়, সবার কাছে খুব জনপ্রিয় এবং নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান, ওপেনার ছিলেন। এখন কি আছেন জানি না। তো তামিম ইকবাল আজকে তার প্রার্থীতা তুলে নিছেন। উনি বিসিবিতে ক্রিকেট বোর্ডে উনি সভাপতি নাকি যেন একটা হতে চেয়েছিলেন, সেটার পর থেকে আজকে প্রার্থীতা থেকে আজকে উনি উজ্জ করে নিলেন। তার আগে বলেন, আমাকে কি আজকে জামাত ইসলামের মতো লাগে, জামাতি ইসলামী কোনো নেতার মতো লাগে? আসলে ঠিক জানি না। জামাত ইসলামের প্রতি মানুষের কেন জানি অনেক আগ্রহ বাড়তেছে, দিন দিন মানুষের ভালোবাসা বাড়তেছে, আগ্রহ বাড়তেছে এবং এই দলটাকে মানুষ কেন জানি লুফে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। যে কথাই ছিলাম, তামিম ইকবাল ভালো ক্রিকেটার এবং ভালো সংগঠক। উনি ওনার টিমকে খুব ভালো হ্যান্ডেল করতেন। তাই বলে রাজনীতিতে যে ভালো করবেন তা না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে যেখানেই আপনি এখন জামাতের কাউকে দেখবেন, জামাত কোনো প্রার্থী দিবে বা জামাত কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো প্রার্থীকে সাপোর্ট করবে, সেখানেই আর কেউ দাঁড়াবে না, তারা প্রার্থীটা তুলে নিবে। তামিম ইকবাল বলছেন একটা কালো দাগ, কালো অধ্যায়, কালো অনেক কালো কালো উনি দেখছেন। আসলে কি কালো দেখছেন উনি ভালো জানেন। নাকি উনি ভয় পাচ্ছিলেন যে উনি পাশ করবেন না, উনি ফেল করবেন? ফেল করলে তো ওনার একটা ভালো ডিসক্রেডিট হয়ে যাবে, ওনার জন্য একটা ভালো কালো দাগ লেগে যাবে ওনার ক্যারিয়ারে। তার আগেই তুলে নিছেন, এটা খুব ভালো করছেন, উনি বুদ্ধিমানের পরিচয় দিচ্ছেন। আরেকজন নেতা ছিল বাংলাদেশের ঢাকার, সে তো বিসিবিতে ঘেরাও করবে, বিসিবির জন্য উনি প্রাণ দিবে, অনেক কিছু করবে। সে কোথায় গেল ঠিক আমি জানি না। তবে এখন থেকে সব নির্বাচনেই দেখবেন একটা করে প্রার্থী থাকবে এবং প্রার্থিতার জন্য ওই প্রার্থীর জন্য অন্য প্রার্থীগুলো হারার আশঙ্কায় তারা প্রার্থীতা তুলে নেবেন। যেমন রাকসু, যে রাজশাহী বিশ্ববিদ্যালয় পিছাই গেল, কেন পিছাই যাওয়ার কি ছিল সেখানে কারণ? পিছাই গেল, ওই 15 তারিখেও যা রেজাল্ট হবে 25 তারিখেও তাই হইতো, একই তো জিনিস, রেজাল্টের তো কোনো হেরফের হবে না। আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 13 তারিখে 12 তারিখে ভোট ছিল, সেটা অক্টোবরের 15 তারিখে করা হয়েছে, ফলাফল তো একই হবে, ফলাফল তো আর চেঞ্জ করতে পারবে না। আপনার সিলেট ইউনিভার্সিটিতেও তাই হবে, কুমিল্লাতেও তাই হবে, নোয়াখালীতেও তাই হবে, এখন সব জায়গায় একই রকম হবে। এখন এই একই রকম হবে, এই জন্য কি আপনারা ভয়ে প্রার্থীটা তুলে নেবেন? কতবার তুলে নেবেন? এবং তুলে নেওয়ার যেই এই রীতিটা, এটা কিন্তু